এক বছরের ফ্যামিলি ভিসায় সৌদি আরব এসে এখন কেন 3 মাস পরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অপেক্ষায় আছেন আমরা কবে দেশে যাব। তো বাংলাদেশে থাকতে বলেছিলাম 1 বছরের ভিসা দিয়ে সৌদি আরব যাচ্ছি, তাহলে এখন কেন 3 মাস থেকেই আমরা দেশে চলে যাচ্ছি? আর বাচ্চার বাবা কি আমাদের সাথে দেশে যাবে, নাকি 2 বাচ্চা নিয়ে একাই আমাকে বাংলাদেশ যেতে হবে? সব কিছুর বিস্তারিত এই ভিডিওতেই জানতে পারবেন। তো অপেক্ষায় থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, যেটা জানার জন্য আপনারা অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করছিলেন, যে আমি কোন ভিসা দিয়ে সৌদি আরবে এসেছি। তো আগে আপনাদেরকে জানিয়েছি যে 1 বছরের মাল্টিপল ভিসা দিয়ে আমরা সৌদি আরবে এন্ট্রি করেছি, 1 বছরের ফ্যামিলি ভিজিট ভিসা দিয়ে। এটা কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে গেছে, ইভেন আরো 1 বছরের আগেই বন্ধ হয়ে গেছে। তো আমরা যখন সৌদি আরবে আসবো তখন ভিজিট ভিসা হচ্ছে মাত্র 1 মাসের। তো 1 মাসের ভিসা দিয়ে কেন বাচ্চা কাচ্চা নিয়ে এত টাকা পয়সা খরচ করে আসবো? তো মিশারের আপু বলতেছে আমরা গত বছর যেই ভিসা দিয়ে এসেছিলাম সেই ভিসার নাকি তখনও মেয়াদ ছিল। মানে 1 বছরের ভিসা দেয়া যখন বন্ধ করে দিয়েছিল তার কিছুদিন আগে আমাদের ভিসাটা তোলা হয়েছিল, যেই কারণে তখনও পর্যন্ত ভিসার মেয়াদ ছিল। তো হিসাব হচ্ছে ভিসার মেয়াদ যদি 1 দিনও থাকে তারপরেও সৌদি আরবে এন্ট্রি করা যাবে। তো মিশারি রাব্বু বলতেছে 1 মাসের ভিসা দিয়ে এসে কি করবা? তোমাদের আগের যে ভিসা ওইটা দিয়ে আসলেই তো 3 মাস থাকতে পারবা। আমি বলতেছি যে কি বলো, সত্যি ভিসার তো মেয়াদ নাই, মাত্র 10-15 দিন মেয়াদ আছে। উনি বলতেছে যে 1 দিন যদি মেয়াদ থাকে তারপরও যদি ওই ভিসা দিয়ে আসো, সৌদি আরবে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি 3 মাসের মেয়াদ পেয়ে যাবা। আমি বলতেছি হায় আল্লাহ, তাহলে তো ভালোই হয়। নতুন ভিসা প্রসেসিং কইরা এইটা সেটা হাবিজাবি করা অনেক ঝামেলা এবং টাকা পয়সাও খরচ হয়। যদি পুরনো ভিসা দিয়ে এসে আমরা 3 মাস থাকতে পারি তাহলে ভালো না? তো মিশারি আপু বিমানের টিকিট কাটলো, সবকিছু অ্যারেঞ্জ করলো এবং আমরাও বাংলাদেশে সব প্রস্তুতি নিলাম এবং হৃদয় তারকে সাথে নিয়ে আমরা একসাথে 4 জন আসি। যদিও আমরা একটু টেনশনে ছিলাম যে বাংলাদেশ থেকে ছাড়ে কিনা কিংবা সৌদি আরবে ঢুকতে পারি কিনা, যেহেতু ভিসার মেয়াদ ছিল মাত্র 10-15 দিন। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, আমরা স্মুথলি বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়েছি এবং সৌদি আরব ইমিগ্রেশন পার হয়ে সুন্দর মতো সৌদি আরবে প্রবেশ করেছি এবং প্রবেশ করার সাথে সাথে অটোমেটিক্যালি আরো 3 মাসের মেয়াদ বেড়ে যায়। তার মানে 1 বছরের ভিসা 15 মাস পর্যন্ত মেয়াদ ছিল। তো সামনে কি করব? সামনে যদি আবার 1 বছরের ভিসা আমরা না পাই তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে একদম পার্মানেন্ট ভিসা। হ্যাঁ, পার্মানেন্ট ভিসা। যদি ওই পার্মানেন্ট ভিসা পেতে হলে অনেক অনেক নিয়ম কানুন থাকে, অনেক যোগ্যতারও প্রয়োজন থাকে। আর সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা দেশ, এটা ইউরোপ কান্ট্রি না। এইখানে যদি আপনি 50 বছরও চাকরি করেন তাও ন্যাশনালিটি পাবেন না, ফ্যামিলি ভিসা পাবেন না। ফ্যামিলি ভিসা আলাদা করে নিজের যোগ্যতায় নিতে হয় এবং সরকারকে ট্যাক্স দিয়া, ভ্যাট দিয়া তারপর ফ্যামিলি নিয়ে থাকতে হয়। এর জন্য এতদিন আমরা ট্রাই করি নাই, যেহেতু 1 বছর মেয়াদি ভিসা আছে, দরকার কি পার্মানেন্ট হওয়ার? তো যদি পরবর্তীতে এই সুযোগ আর না পাই তাহলে পার্মানেন্টই হতে হবে এবং টাকা পয়সা অনেক অনেক খরচ হবে। কিচ্ছু করার নাই, ফ্যামিলি নিয়ে একসাথে থাকতে হলে স্যাক্রিফাইস করতেই হয়। যাই হোক, আমাদের বিমানের টিকিট রেডি। বাংলাদেশ এয়ারলাইন্সে করে সন্ধ্যা 7:30টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। কোনো একদিন কোনো এক সময় আপনজনের কাছে ফিরে যাব, যে আপনজনগুলো বাংলাদেশে রেখে এসেছি। এবং আবার কবে আসি সেটাও জানি না, তবে ইচ্ছা আছে, মন থেকে যাচ্ছি খুব তাড়াতাড়ি যেন আবার নবীর দেশে ফিরতে পারি, বাচ্চার বাবার কাছে ফিরতে পারি। মিশরাত, ওরে ওরে মিশরাত, মিশরাত, বাংলাদেশে চলে যাবে দেখে কান্না করতেছো? কি বাবাকে রেখে যাবে দেখে কান্না করতেছো, না বাবাকে নিয়ে যাবে তুমি? হ্যাঁ, চলে যাবে তুমি বাংলাদেশে? তোমার কষ্ট হচ্ছে? ওমা গো, আমার লক্ষ্মী মামা। না, তার পাসপোর্ট কাউকে দিবে না। তোমার বাবা গেলে ভালো হইব। মিশরাতে যদি বলে তার বাবাকে যাওয়ার জন্য, তাহলে তার বাবার যাওয়া উচিত। তাহলে কিভাবে যাবে? সে তো কথাই বলতে পারে না। যদি কথা বলতে পারতো তাহলে গেলে একটা সুন্দর সিস্টেম হইতো, যে মিশরাত বলছে তার বাবাকে যাইতে, কিভাবে না যায়। এই ফাইলে করে কাগজপত্র নিয়ে তারপর বাংলাদেশ থেকে এসেছিলাম। আবার এই ফাইলে করে এই কাগজপত্র নিয়ে সৌদি আরব ত্যাগ করতে হবে। এখানে আমাদের রোটারি কাবিনের কাগজ টাগজ যা আছে, ন্যাশনালিটি যা আছে সব এইখানে, ইন্স্যুরেন্স যা আছে সব।
আল্লাহ, এখন আবার চলে যেতে হবে, সব কিছু ফাইলের মধ্যে রাখবো গুছিয়ে মনে থাকতে থাকতে। আর আমরা কিন্তু টিকিট আগে ভাগেই কাটি, যেদিন যাব এর কিছুদিন আগেই কাটি, কারণ পরবর্তীতে কিন্তু সিট পাওয়া যায় না কিংবা অনেক দাম থাকে টিকিট। এদিক দিয়ে আমার মিশারি দেখেন কি করতেছে, পানি দিয়া ভাসাই ফেলছে, এটা এখন মজতেছে। আর এই দিক দিয়ে মিশাতুল জাজম ইকরাকে টানতেছে খেলার জন্য। আর তুমি জানি কি বলতাছিলা, বলো এখন, বলো এখন, চুপ কেন? আমি বলছি তোমাদের সাথে 5 দিনের জন্য যাব, মেয়েকে রাইখা এসে যাবো। মিশারির আপু বলতেছে আমরা যখন দেশে যাই তখন উনি আমাদের সাথে যাবে, মিনিমাম 5 দিনের জন্য হলেও যাবে, আমাদেরকে একা যেতে দিবে না, বিশেষ করে মেয়েকে নিয়ে আমি একা যেতে পারবো না, এটা নিয়ে ওনার টেনশন। উনি 5 দিনের জন্য হলেও আমাদের সাথে যেতে চায়। কিন্তু আমি বলতাছি যে এত টাকা খরচ করে শুধু শুধু তুমি কেন 5 দিনের জন্য যাইবা? তুমি থাকো, দরকার পরে আমাদেরকে কয়েক মাস পর আবার নিয়ে আসো, কিন্তু যাওয়ার দরকার নাই এত টাকা খরচ করে শুধু শুধু, এগুলা ঠিক না, ভবিষ্যৎ আছে না বাবা। নো তুমি কি বলো, তোমার বাবাই তোমার সাথে যাইতো? বিজনেস ক্লাস চাও? বিজনেস ক্লাসও চাও, বাবা কেউ চাও? ওরে রে 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 রে। আবেগ দিয়া জীবন চলে না, বুঝছো? 5 দিনের জন্য যাওয়ার কোনো দরকার নাই, থাকো তুমি, দরকার পড়ে আমাদেরকে আবার 2 মাস পরে নিয়ে আসো। আমি থাকবো, ওকে যাও তোমরা। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবো। মনে থাকবো, আজকে দেখতেছি টিকিট কিন্তু দেখবো। ইয়ে দে, আমার সোনামণি সুন্দর করে খেলা করতেছে, সোনামণি। চলো বিজনেস